হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আজকে তোমাদের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের এক্সাম ছিল। সুতরাং এই পুষ্টিবিজ্ঞান এক্সামের আমি প্রশ্নপত্রের এমসিকিউ এর সম্পূর্ণ সমাধান আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং সঠিক উত্তরগুলি মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের সময়সীমা হলো। সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, জন্ম মুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক ওজন যা হয় সেটি হলো। সঠিক উত্তর অপশন এ। তোমাদের একটা কথাই বলবো, আমার সাজেশন থেকে এমসিকিউ এসএকিউ লং কোশ্চেন সব কমন, তার প্রমাণস্বরূপ ভিডিও কিছুক্ষণ পর বা কালকের মধ্যে আপলোড করা হবে। পরের প্রশ্ন, উৎসেচকের প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে বলা হয়। খুব সহজ প্রশ্ন, আমি এই প্রশ্নটা এমসিকিউ প্র্যাকটিস সেটে প্রায় করেছি। প্রোস্টেটিক গ্রুপ। পরের প্রশ্ন, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহে উদযাপন কবে থেকে শুরু হয়? সঠিক উত্তর 1 থেকে 7ই আগস্ট। পরের প্রশ্ন, বাজারে খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্কস হলো। এই প্রশ্নটাও আমি করিয়েছি আমার প্র্যাকটিস সেটে তোমাদেরকে। অপশন সি আর্ক মার্ক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, কোনটি লাল রসের জৈব উপাদান? সঠিক উত্তর লাইসোজাইম। পরের প্রশ্ন, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটি হলো। সঠিক উত্তর পটাশিয়াম মেটাবাইসালফেট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোডিয়াম গ্লাইকোলেট কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবছরের জন্য। অপশন সি পিত্ত লবণ। এই প্রশ্নটিও আমার প্র্যাকটিস সেটে করেছি। খাদ্য সমীক্ষার মেয়াদ কতদিন হয়? এই প্রশ্নটাও আমি আমার প্র্যাকটিস সেটে করিয়েছি 7 দিন। তোমরা যারা প্রথম দিন থেকে আমার চ্যানেলের সাথে জুড়েছিলে এবং অধ্যায়ভিত্তিক ক্লাসগুলি করেছিলে, এমসিকিউ প্র্যাকটিস সেটগুলি করিয়েছিলে, এবিটিএ ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে সম্পূর্ণ সমাধান করেছে, তারা সব কোশ্চেনই অ্যান্সার করতে পেরেছো। অতি অবশ্যই নিচে এই ভিডিওর কমেন্টে জানাও। লোহার শোষণ বাড়াবার জন্য খাদ্যে কোন অ্যাসিডের পরিমাণ বাড়া দরকার? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন, খাদ্যমূল্য তালিকা বা ফুড ভ্যালু টেবিলস ব্যবহারের ক্ষেত্রে কোনটি আবশ্যক? সঠিক উত্তর খাদ্যের ওজন। পরের প্রশ্ন, গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলীর কোন কোষ থেকে? সঠিক উত্তর অক্সিনোটিক কোষ থেকে। পরের প্রশ্ন, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোন। আমি বলেছিলাম এই প্রশ্নটি আসবেই আসবে এবং তোমরা সত্যিই এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল এবছরের জন্য। গ্লুকাগন। পরের প্রশ্ন, ডিএইচএ শিশুদের জন্য বিশেষ প্রয়োজনীয় কারণ এটি সাহায্য করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ছায়া প্রকাশনীর টেক্সট বুকে এই প্রশ্নটি ছিল এমসিকিউ এর। তোমরা আশা করছি উত্তরটি করতে পেরেছ। মস্তিষ্কের বিকাশ। ভারতে মাল্টিপারপাস ফুড প্রস্তুতকারী সংস্থাটির নাম। এবিটিএ ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে এই প্রশ্নটি ছিল। আশা করছি তোমরা উত্তরটি করতে পেরেছ। নিন। পরের প্রশ্ন, যে রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয় সেটি হলো। আশা করছি তোমরা উত্তরটি করতে পেরেছো। এই প্রশ্নটি আমি আগের দিন আমার প্রশ্নেতে করিয়েছিলাম তোমাদের, যারা তোমরা সেই প্রশ্নের ভিডিওটি দেখেছো তারাও উপকৃত হয়েছো। খুব সহজ প্রশ্ন ছিল এবছর নিউট্রিশনে। গেটে বাত, এই প্রশ্নটিও আমি আগের দিন ভিডিওতে করিয়েছি। ব্রাইন হলো, এই প্রশ্নটিও করেছি। আশা করছি সবাই এই উত্তরগুলি করতে পেরেছো। এই ব্রাইন হলো, এই উত্তরটি তোমরা নিচে কমেন্টে আমাকে জানাও, কারণ তোমরা এইমাত্র পরীক্ষা দিয়ে এলে। পরের প্রশ্ন, ক্যালোনেসিয়া রোগটির অভাবজনিত রোগ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এবছরের জন্য। ভিটামিন এ। পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি নিবারণে একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া, এটি প্রকাশ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবছরের জন্য। হু। ছেদক দাঁতের মোট সংখ্যা হলো, এই প্রশ্নটিও আমি করিয়েছি 10টি প্রথম দিকের ভিডিওতে। ফলের রসে চক্রের গুঁড়োর মতো সাদা পদার্থ সৃষ্টির জন্য দায়ী। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আশা করছি সবাই উত্তরটি জানো। ছত্রাক। অপশন এ। পরের কোশ্চেনগুলি দেখে নাও। এসএকিউ, বায়োটিক পোটেনশিয়াল বলতে কি বুঝো? এসএকিউ সাজেশন ভিডিওতে ছিল কোলোস্টাম ও পরিণত মাতৃদুগ্ধের পার্থক্য, কোশ্চেনটি করিয়েছি। অথবা প্রশ্ন,
দুগ্ধ প্রোটিন ও অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম, এই কোশ্চেনগুলি আমি তোমাদের এমসিকিউতে কেটে দিয়েছি, কিন্তু এসিকিউতে এসেছে GOR পুরো নাম। অ্যাব্রিভিয়েশনের সাজেশন ভিডিওটি যারা দেখেছিলে তারা সবাই আশা করছি উপকৃত হয়েছে। এবি এর পুরো নাম, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। যক্ষা রোগের জীবাণুটির নাম, কোশ্চেন কমন। রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা, এমসিকিউতে ছিল। NNMV সম্পূর্ণ নাম, রূপটি। অ্যাব্রিভিয়েশন যারা সাজেশন ভিডিওটি দেখেছে আমি বলেছিলাম পাক্কা তোমরা যে অ্যাব্রিভিয়েশনগুলি আসবে করতে পারবে। ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় শুরু হয় কোশ্চেনটি করেছি। অনুপূরক খাদ্য বলতে কী বোঝো করিয়েছি। PAR বলতে কী বোঝো, সক্রিয় পরিবহন। প্রত্যেকটি এসিকিউ কোশ্চেন আমি তোমাদের করেছি। আশা করছি সবাই এসিকিউ কোশ্চেনগুলি উত্তর করতে পেরেছে। এবারে বড় কোশ্চেন, EMP পথের সম্পূর্ণ নাম, এই কোশ্চেনটা আমি তোমাদের করিয়েছি। পরের কোশ্চেন করিয়েছি। অঙ্কর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি দিয়েছিলাম। হ্যাঁ বলতে পারো যে কোশ্চেনে সংখ্যা পাল্টে দিয়েছে, কিন্তু কোশ্চেন কমন। এ ডিজিজ ডিউ টু হাড়ি ওরিয়েন কারি, কোশ্চেন কমন। খাদ্য সমীক্ষা কি, যে কোনো দুটি। সুবিধা অসুবিধা, দুধে উপস্থিত অণুজীবটির নাম লেখো। দুধ সংরক্ষণে পাশ্চারাইজেশন পদ্ধতি, ভূমিকা লেখো। ফল সংরক্ষণে রাসায়নিক পদ্ধতিগুলি লেখো। আশা করছি সবাইকার আজকে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন এক্সাম খুব ভালো হয়েছে। তোমরা অতি অবশ্যই নিচে আমাকে কমেন্টে জানাও কে কত স্কোর করেছো। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল সেট করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য, এবং আমি যেহেতু বাইরে আছি সেই জন্য ভিডিওতে সামান্য নয়েজ প্রবলেম আছে, এবং তাড়াতাড়ি উত্তর করার জন্য কোনো উত্তর হয়তো ভুল হয়ে গেছে, আমি তোমাদের সঠিক উত্তরগুলি আরও অন্য একটি ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজ এতটাই, এবং আবারও বলছি যাওয়ার আগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বা হবে, এখনও অনেকগুলো পরীক্ষা বাকি আছে, তাই তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।